যত্ন সহকারে রান্না করেছি, এত কষ্ট করে রান্না করছি, কিন্তু আপনাদের ভাইয়ের কাছে কেন জানে মজাই লাগছে না। বলছে আজকে রান্নাটা ভালো হয়নি। সেজন্য আজকে ভাবছি আজকে 10টা রান্না করব না, আজকে শুধু 2টাই রান্না করব, যত্ন সহকারে রান্না করব। মজা না হয়ে কোথায় যাবে, আজকে একটু ব্যাপারটা দেখব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে 10টা 2, 3টা 5টা রান্না করব না, আজকে শুধু 2টাই রান্না করব। যেহেতু আপনাদের ভাইয়া বলছে রান্নার দিকে একটু ফোকাস দাও, মনোযোগ দাও, মন কোথায় থাকে। আসলে রান্না করতে করতে এতই বিরক্ত লাগছে যে আজকে একদম রান্না বেশি কিছু করব না, শুধু 2টা আইটেম রান্না করব, খুবই মজা করে রান্না করব। আর মাশাআল্লাহ খেতে খুবই মজা হয়েছে, এত মজা হয়েছে যে আজকে আর আওয়াজ নেই। আজকে আপনাদের ভাইকে জিজ্ঞাসা করছি আজকে রান্নাটা কেমন হয়েছে। ও বলে যে খারাপ হলে তো অবশ্যই বলতাম, এখন ভালো হয়েছে বিদায় ভাতের টেবিলে আর বলছে না যে রান্নাটা ভালো হয়নি, কি রান্না করছো, এটা কিন্তু মজা হয়নি, এটা এরকম দাম দিয়ে এনেছি। কিন্তু আজকে খেয়ে একদম সন্তুষ্ট, এতই মজা হয়েছিল ডালের চচ্চড়িটা। ও যখন আওয়াজ করে না খাবার টেবিলে, যা যদি মজা না হয় তাহলে কিন্তু বলে দেয় সরাসরি, কিন্তু মজা হলে আর বলবে না। সেজন্য আমার খুবই মাথা গরম হয়ে যায়, কিরে আজকে যে বলনে আছে কেমন হয়েছে। একদিন যদি বলে রান্না মজা না হয় তাহলে আমাকে কত কথা শোনাই দেয়। আজকে যে রান্না মজা হয়েছে আজকে তো কিছু বললে না। যাই হোক, এটা ফান করে বলে, আসলে সব সময় বলে না, হঠাৎ করে বলে যে আজকে রান্নাটা ভালো হয়নি। আসলে রান্নাটা অনেক কষ্ট করে করতে হয়, যেহেতু বাচ্চারা আছে, ছোট বাচ্চাও আছে, ওকে হ্যান্ডেল করা, সংসারে কাজকর্ম করা, সব কিছু নিজে এক হাতে মেনটেন করা আসলে অনেক কষ্টের। যেটা আপুরা হয়তো বা ভালো বুঝবেন, ভাইয়েরা তো বুঝবেন না। যাই হোক, এখানে আজকে আমি ডালে চচ্চড়ি করেছি, খুবই যত্ন সহকারে রান্না করেছি, কোনো রকম গাফিলতি করিনি। আসলে রান্না একটা বসিয়ে দিয়ে আমি একদিকে চলে যাই, এক কাজে চলে যায়, এভাবে করতে করতে আমার রান্নাটা কিন্তু অনেক সময় দেখা যায় যে রান্নাটা ভালো হয় না। সেজন্য আজকে 2টাই রান্না করব, মনোযোগ দিয়ে রান্না করছি, একদম ডানে বামে লড়ছি না, রান্নার মধ্যে ফোকাস দিচ্ছি। তো রান্না মজা না হয় কোথায় যাবে সেটাই ভাবছি। একদম বেশি করে ধনেপাতা দিয়ে রান্নাটা নামিয়ে ফেলছি। ডালের চচ্চড়িটা আসলে ধনেপাতা, শীতকালে ধনেপাতা দিয়ে রান্না করলে এত মজা হয়, এমন সুন্দর একটা ফ্লেভার আসে। আসলে আমার ছেলে খেতে চায় না ধনেপাতা, কিন্তু শীতকালে কেন যেন সবজিতে বা সব কিছুতে আমি ধনেপাতা দেওয়ার চেষ্টা করে। অবশেষে আমি ডালটা বাগার দিয়ে ধনেপাতা, বেশি পরিমাণে ধনেপাতা, টমেটো বেশি পরিমাণে দিয়ে তারপর নামিয়ে ফেলেছি। তো এই তো দেখতে পাচ্ছেন আজকে রান্না বান্না, আগে গতকালকে একটু তরকারি ছিল সেটা দিয়েও হয়ে যাবে। সেজন্য আজকে আর বেশি কিছুই রান্না করি না, বললাম না আজকে শুধু 2টা রান্নার দিকে ফোকাস দিলাম। রান্না মজা না হয় কোথায় যায় আজকে ব্যাপারটা দেখবো, সেজন্য আজকে শুধু 2টাই রান্না করেছি। আর এখানে বাটা মাছ রান্না করছি আমি। এখানে রসুন বাটা, পেঁয়াজ বাটাও দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি যেন রান্নার টেস্টটা অনেক ভালো আসে। তো দেখতে পাচ্ছেন একটু ঝাল একটু বাড়িয়ে দিয়েছে, বাচ্চারা তো এটা খাবে না। এখানে ছেলের জন্য পাতলা ডাল আছে, চিকেন ছিল, তারপর এখানে শিমের তরকারি ছিল। তো এগুলো দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাবে। তো আজকে ভিডিও এখানে বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।